হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর কিছুদিন পরেই শুরু গঙ্গাসাগর মেলা। 9 তারিখ থেকে শুরু হয়, 16 তারিখ পর্যন্ত চলে এই গঙ্গাসাগর মেলা। 14 তারিখ মকর সংক্রান্তিতে পুণ্য স্নান হয়। এটাই হচ্ছে আমাদের বাঙালির কাছে পুণ্যের স্থান। বলা হয় সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। মানুষ সব জায়গায় বারবার ছুটে যায়, কিন্তু গঙ্গাসাগরে একবার পূর্ণ স্নানেই মানুষের মনকে একটা আলাদা রকম জায়গায় পৌঁছে দেয়। এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাকদ্বীপের লট নম্বর 8-এর এলসিডি ঘাট। এখান থেকে কিন্তু গাড়ি যাতায়াত করা হয়। পুণ্যার্থীরা এখান থেকে যাতায়াত করতে পারেন না। পুণ্যার্থীদের জন্য আলাদা ঘাট আছে। পুণ্যার্থীরা আলাদা ঘাটেই থেকে গঙ্গার উদ্দেশ্যে, মানে গঙ্গাসাগর মেলা কচুবেড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করে। এটা হচ্ছে এলসিডি ঘাট। এখন মেলা সবে শুরুর মুখে। চারিদিকে লাইট দেওয়া হয়েছে, চারিদিকটা আলোয় আলোকিত। মানুষজন, পুলিশ প্রশাসন আস্তে আস্তে আসা শুরু করেছে। এবং এই যে দেখতে পাচ্ছ যে বড় বড় যে বার্জগুলো, এগুলোতে কিন্তু করে একসাথে 18 থেকে 19টা গাড়ি মালপত্র নিয়ে কিন্তু কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। সাগর মেলাতে আমাদের কাকদ্বীপ থেকে কোনো রকমের কোনো ব্রিজ নেই, তার জন্যই কিন্তু এইগুলো ব্যবহার করা হয়। তো পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট আশ্বাস দিয়েছেন আর কিছুদিনের মধ্যেই গঙ্গাসাগর পর্যন্ত কলকাতা থেকে একটা ব্রিজের সুবিধা করে দেবে, যাতে পুণ্যার্থীরা আর কোনো রকম প্রবলেম না হয়, যারা ব্রিজের সাহায্যেই ওপারে মা গঙ্গার মানে কপিলমুনির মন্দিরে চলে যেতে পারেন। এই হচ্ছে বার্জেই দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গাড়ি উঠছে। বাসটা যখন পুরো ভর্তি হয়ে যাবে তখন বাসটা ছেড়ে দেবে অটোমেটিকই। তখন ভর্তি হয়ে গেলে আবার একটা বার্জ চলে আসবে। গঙ্গাসাগরে এখানে অলরেডি 3-4টে বার্জ আছে। আমরা আসার আগে অলরেডি একটা বার্জ ছেড়ে বেরিয়ে গেছে, আর একটা বার্জের গাড়ি ভর্তি হচ্ছে, এটা ছেড়ে বেরিয়ে যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পলি কাটার মেশিন। মানে এতটা পরিমাণ পলি হয়ে যায় যেখানে বার্জ এবং ভ্যাসেলগুলো আটকে যায়, তাই জন্য এটা দিয়ে পলি কাটা হয়। মানে এতটাই চড়া পড়ে যাচ্ছে যে সেইগুলো কাটতে হচ্ছে। এই যে দূরে যে লাইটটা দেখতেই পাচ্ছ, দূরে যে সবুজ লাইটটা দপদপ করছে, ওটাই হচ্ছে কচুবেড়িয়া। ওখান থেকে যেতে হবে মেন মেলার উদ্দেশ্যে সাগরে, যেখানে কপিল মুনির আশ্রম, যেখানেই নাকি পুণ্য স্নানের জন্য মানুষ ছুটে যাচ্ছে দূর দূরান্ত থেকে। সারা ভারতবর্ষ থেকে মানুষ এখানে আসেন। শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীর থেকে মানুষ এই গঙ্গাসাগর মেলার জন্য ছুটে আসে মকর সংক্রান্তিতে স্নানের জন্য। চারিদিকটা পুলিশ প্রশাসনে ভর্তি এবং সতর্কতা বার্তা চারিদিক দিয়ে হচ্ছে, কোনো রকম যেন কোনো মানে অপ্রীতিমূলক ঘটনা না ঘটে। আজ আমরা চলে গিয়েছিলাম সন্ধেবেলা গঙ্গাসাগরের প্রস্তুতিপত্র দেখার জন্য। খুবই তেমন ঠান্ডা ছিল না, কিন্তু একটু মানে ধুলো এবং চারিদিকে একটু নোংরা নোংরা ব্যাপারটা ছিল। তো সেইগুলো সব মেলার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছ। ছোট ছোট নৌকাগুলো এখানে আছে, যেগুলো বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা এখানকার রিজার্ভ স্টাফ আছে, অনেকেই এখানে এটা ব্যবহার করেন। এই দেখো যে গাড়িটা এতক্ষণ ধরে যেটা বলছিলাম, যে বার্জে গাড়ি ভর্তি হচ্ছে, এই যে তার একটা লরি এই বার্জের ওপরে উঠছে, বার্জের ভেতরে ঢুকে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে সমস্ত লরিগুলো এই বার্জের মধ্যে যাবে। শুধু লরি না, ছোট গাড়ি, বড় গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি এগুলো যেগুলো সাগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা করছে, তারা প্রত্যেকেই এই বার্জের মাধ্যমেই ওপারে যেতে হবে। বার্জ ছাড়া কিন্তু কোনো রকমভাবেই যাওয়া সম্ভব হবে না। এই দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট দুটো নৌকো আছে। নৌকো মানে এগুলো কিন্তু ভুটভুটি টাইপেরই, মেশিন বসানো আছে। ছোটো একটা আছে, একটু মাঝারি সাইজের আছে, যেগুলো এখানে আছে বিভিন্ন রকম কাজে
ব্যবহার করা হবে, তার জন্য মোটামুটি। এছাড়া আরও যখন মেলা শুরু হবে, মেলা শুরুর সময় আরও এখানে জমজমাট ভিড়, মানে লোকজন, তখন মানে জায়গা ধরানো সম্ভব হয় না আর কি। তাই ফাঁকায় ফাঁকায় গিয়েছিলাম মেলার কতটা কাজকর্ম হচ্ছে বা মেলা কতটা এগিয়ে এসছে সেটা দেখার জন্য। এখন মোটামুটি যেভাবে মেলা প্রস্তুতি পর্ব এগোচ্ছে, আর কয়েকদিন হাতে গোনা বাকি, তারপরেই মেলার মেন কাজ শুরু হবে চারিদিক থেকে। আর মূলত রাত্রেবেলার দিকে কিন্তু কোনো ভ্যাসেল চলে না, ভ্যাসেল কিন্তু চলে ভোরবেলার টাইমটাতে। মানে যদি কুয়াশা থাকে তাহলে একটু প্রবলেম হয়, কিন্তু কুয়াশা না থাকলে কোনো যাতায়াতের কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি ভাটা পড়ে যায় তখন প্রবলেমটা দেখা দেয়। ভাটা না থাকলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। আমরা এখন একটা বার্জের উপরে দাঁড়িয়েছিলাম, এই বাসটা ফাঁকাই ছিল, মানে ওই বাসটা না ভর্তি হলে এটা যাবে না। মানে পরপর এখানে তিনটে বার্জ আছে এবং গঙ্গাসাগর মেলার জন্য আরও বার্জ আসে, আরও বিভিন্ন লঞ্চ আসে, অনেক লঞ্চ আসে, তার সঙ্গে স্পিডবোট, প্রচুর কিছু। মানে যদি একবার এখানে না আসা হয় তাহলে বোঝা যাবে না। এইটা একটা ফিশিং ট্রলার ঢুকছে এখানে, তো ওই মুহূর্তে আমি এই ফিশিং ট্রলারটাকে ভিডিওটা তুললাম যে ফিশিং ট্রলারটা এই মুহূর্তে আসছে এখানে। আর এর সাথে কিন্তু বলতে গেলে একটা আমাদের ভারতবাসীর একটা আলাদা রকমের টান গঙ্গাসাগর মেলার সঙ্গে কিন্তু আমাদের ভারতবাসীর একটা অন্য রকমের টান। সব তীর্থ হোক, কিন্তু গঙ্গাসাগরে একবার যেতেই হবে, মা গঙ্গার কাছে একবার যেতেই হবে, মা গঙ্গায় স্নান করতেই হবে। স্নান তো সবসময়ই করা যায়, কিন্তু 14 তারিখের স্নানের ব্যাপারটাই আলাদা। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। মোটামুটি তোমাদের কেমন লাগলো জানিও। এই হচ্ছে এলসিডি ঘাট কাকদ্বীপ লট নম্বর 8-এর। আশা করি যারা এখনও পর্যন্ত যাওনি তারা অবশ্যই আসার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো এবং পেজটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।